ইচ্ছা অনুযায়ী আমি নাম্বার এন্ট্রি করতে যেতে পারি, সেই প্রসেসটাই ঠিক। এবার আমার ইচ্ছা অনুযায়ী অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট আই ক্যান এন্টার সাম ভ্যালুজ ফ্রম কিবোর্ড টু অ্যারে টু ডু সাম অ্যারিথমেটিক্যাল টাস্ক। এখানে আমি যেটা করছি এন্টারিং ভ্যালুজ ফ্রম কিবোর্ড টু ডু অ্যাডিশন। এতক্ষণ ছিল ফিক্সড ভ্যালু কী করে অ্যাডিশন করি। এবার দেখো প্রোগ্রামটা, আমি কিবোর্ড থেকে আমার যখন দরকার যেরকম খুশি নাম্বার আমি অ্যারেতে স্টোর করব, করে তারপর সেই নাম্বারগুলি অ্যাডিশন করে রেজাল্ট দেবো। ঠিক আছে, স্টার্টে দেখো ইন্ট নাম একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, যার সাইজটা আমি কিন্তু দিইনি 10 বা 5, আর ফিক্সড ভ্যালু না। আমার কখনো মনে হবে, আমার এই প্রোগ্রামটা কখনো মনে হবে যে 10টা নাম্বারে যোগ করব, কখনো মনে হবে 100টা নাম্বারে যোগ করব, কখনো মনে হবে আমি 50টা নাম্বারে যোগ করব। তো ফিক্সডটা সেরকম আপ ডাউন করবে, অ্যারে সাইজটাও আপ ডাউন করবে, কখনো 50 হবে, কখনো 10 হবে, কখনো 100 হবে। তো আমি সাইজটা এই জন্য ফিক্সড কোনো সাইজ দিলাম না। যখন আমার যেরকম সাইজের দরকার হবে, সাইজ মানে অ্যারের সাইজ, মানে কটা সেল টোটাল নাম্বার নেব, কটা নাম্বারের অ্যাডিশন করব, সেই অ্যারে সাইজটা আমি আমার খুশি মতো যখন যেরকম দরকার আমি এন্টার করে নেব। যদি 10টা নাম্বারে যোগ করতে হয় অ্যারে সাইজ করব 10, যদি 100টা নাম্বারে যোগ করতে হয় অ্যারে সাইজ করব 100, মানে টোটাল নাম্বার অফ সেলস। সাইজ মানে টোটাল নাম্বার অফ সেলস। কখনো টোটাল নাম্বার অফ সেলস আমি বুক করতে চাই 10টা, তাহলে 10 নেব সাইজ। কখনো টোটাল নাম্বার অফ সেলস মানে বুক করতে চাই 100, তো 100 নেব সাইজ। তো সাইজটাও ফিক্সড নয়, সাইজটাও চেঞ্জ হতে যাবে, যেমন অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। আর ভ্যালুজও আমি আমার ইচ্ছা মতো অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট যে কোনো টাইপের ভ্যালু যখন তখন আমি এন্ট্রি করে চেঞ্জ করে আমি তার উপরে অ্যাডিশন করতে পারবো। তো কী করে করতে হয়, ইন্ট নাম সাইজ, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম সাইজের, ইন্ট আই একটা ভ্যারিয়েবল নিলাম, মানে কাউন্টার অ্যাকচুয়ালি এটা, আর এসের মধ্যে আমি অ্যাডিশন রেজাল্টটা রাখবো। প্রিন্ট এফ এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, ওই যে বললাম আমার অ্যারের সাইজ কী হবে, মানে কটা নাম্বার আমি অ্যাকচুয়ালি এন্ট্রি করতে চাই, কটা সেল আমি ব্ল্যাঙ্ক সেল বুক করবো মেমোরির, এটা ডিপেন্ড করছে আমার রিকোয়ারমেন্টের উপরে। তাই জন্য প্রথমেই চাইছে যে অ্যারের সাইজটা তুমি দাও, মানে কটা নাম্বারের অ্যারে তুমি, কটা সেলের অ্যারে তুমি বুক করবে। স্ক্যানএফ করে কিবোর্ড থেকে আমি সাইজের ভ্যালু দিয়ে দিলাম। ধরো আমি 10টা, আমি সাইজ দিলাম 10, কিবোর্ড থেকে আমার ইচ্ছা আমি 10টা, মানে 10 সাইজের একটা অ্যারে বুক করব, ব্ল্যাঙ্ক সেল 10 হবে, 10 টোটাল নাম্বার অফ সেলস তার মানে 10টা হবে, সেটাই সাইজ হবে। যদি আমি ধরো যদি 10টা তার মানে ভ্যালু আমি রাখবো, তার অ্যাডিশন করব। ধরো এই সাইজের যদি আমি সাইজটাকে ভ্যালুটাকে এন্ট্রি করি 100, তাহলে একটা অ্যারে আমি মেমোরি সেলস, একটা গ্রুপ অফ মেমোরি সেলস অ্যারে বুক করব নামে, তার মধ্যে 100টা সেল থাকবে ব্ল্যাঙ্ক, 100টা ভ্যালু রাখার জন্য। আচ্ছা ধরো যদি আমি 20 করি সাইজ, তাহলে 20 সেলস আমি বুক করব 20 নাম্বারস রাখার জন্য। তো এটা আপ ডাউন করতে থাকবে যখন যে সাইজ আমি এন্টার করব। তাহলে এখানে আমি সাইজের ভ্যালুটা এখানে এন্টার করে দেবো, স্ক্যানএফ করে কিবোর্ড থেকে স্ক্যানএফ করে সাইজটা নেবে। স্ক্যানএফ করে মানে এটা যদি আমার স্ক্রিন হয়, কম্পিউটার স্ক্রিন হয়, তাহলে যখন প্রোগ্রামটা রান করবে প্রথমে এখানে দেখাবে এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে করে ব্লিঙ্ক করবে, এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে। এবার আমি কিবোর্ড থেকে সাইজটা দিয়ে দেবো, ধরো 10 আমি প্রেস করলাম, 10 প্রিন্ট করলাম, মানে সাইজ হয়ে গেল অ্যারের, এখানে 10 দেখাবে, অ্যারে সাইজ 10 দেখাবে। যদি আমি 100 প্রিন্ট করি অ্যারে সাইজ 100 দেখাবে, মানে ও এন্টার দ্য অ্যারে সাইজ বলে চুপ করে বসে থাকবে, বলতে চাইছে আমি অ্যারে সাইজটা এন্টার করে দাও। আমি যদি 200 করি 200টা সেলের অ্যারে বুক হবে, যদি 20 করি 20টা সেলের অ্যারে বুক হবে, যদি আমি 3 করি, যদি আমি 5 করি 5টা অ্যারে সাইজ হবে 5, মানে 5 সেলসের অ্যারে বুক হবে ব্ল্যাঙ্ক সেল, এইভাবে আর কি। তাহলে স্ক্রিনে দেখাবে কি প্রথম এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, আমি একটা সাইজ স্ক্যানএফ দেওয়া মানে স্ক্যানএফ করে কিবোর্ড থেকে একটা সাইজ দিয়ে দিলাম, যে কোনো সাইজ, মানে অ্যারেটার সাইজ হবে সাপোজ ধরো 5, আমি 5 দিলাম, তার মানে 5 স্ক্রিনে দেখাবে যে, তার মানে অ্যারে সাইজটা 5, মানে কি টোটাল নাম্বার অফ সেলস 5, তার মানে টোটাল নাম্বার অফ ভ্যালুজও 5, আমি 5 রাখবো, যদি ইচ্ছা হয় 10 দেবো, 10টা রাখবো, যা ইচ্ছে আমার, নো ফিক্সড ভ্যালুজ, নো ফিক্সড সাইজ। ঠিক আছে, এরপরে লাইনটা কি এন্টার ভ্যালুজ ফ্রম কিবোর্ড। এবার 5টা সেল আমি, তার মানে আমার অ্যারেটা এখানে এরকম হবে, তার মানে অ্যারেটা আমার, এটা তো কম্পিউটার স্ক্রিন, অ্যারেটা আমার এরকম হবে, 5টা সেলের অ্যারে আমি বুক করলাম, যার এই সেল নাম্বারটা 0 থেকে স্টার্ট করে আপ টু 4 অবধি,
5 সেল মানে কি নাম্বারিং হচ্ছে 0 to 4, এখানে 5টা সেল আমি নিলাম, কিন্তু ফিক্সড কোনো ভ্যালু দিচ্ছি না, আমি কিবোর্ড থেকে ভ্যালু আমার অ্যাজ পার আমার রিকোয়ারমেন্ট যে কোনো ভ্যালু যখন খুশি নিয়ে স্টোর করব। আমি জাস্ট ব্ল্যাঙ্ক 5টা সেল বুক করলাম, অ্যারে সাইজ 5 মানে। অ্যারেটার নাম কি দেব? নাম। অ্যারেটার নাম হচ্ছে নাম। নাম বলে মেমোরি সেল বুক করলাম 5টা, নাম অ্যারে দিয়ে। তাতে 5টা ভ্যালু আমি রাখবো। ভ্যালুটা কোথা থেকে পাবো সেটাও কিবোর্ড থেকে এন্ট্রি করে রাখবো এক একটা সেলে। এবার এন্টার ভ্যালুস, এই যে ব্ল্যাঙ্ক সেল নিয়ে নিলাম, এবার ভ্যালু এন্টার করবো একটা একটা করে। ফার্স্ট সেলের মধ্যে একটা ভ্যালু এন্ট্রি করে রাখবো, সেল নাম্বার 1-এর মধ্যে একটা ভ্যালু রাখবো, নাম 1 মানে সেকেন্ড সেলের মধ্যে আরেকটা ভ্যালু এন্ট্রি করে রাখবো স্ক্যানার দিয়ে কিবোর্ড থেকে টাইপ করে। নাম 2 মানে থার্ড সেল, এটা ফার্স্ট সেল, এটা ফার্স্ট সেল, সেল 1, এটা সেকেন্ড সেল, সেল 2, সেল 2, এরকম করে করে সেল 3, সেল 4, তারপর এটা হচ্ছে সেল 5, C5 মানে সেল 5। তো আমি স্ক্যানএপ করে প্রত্যেকটা সেলে ভ্যালু এন্ট্রি করছি কিবোর্ড থেকে যা খুশি। স্ক্যানে পার্সেন্টি মানে ইন্টিজার টাইপের বলে পার্সেন্টি, ক্যারেক্টার যদি রাখতাম %C লিখতাম, স্ক্যানে %D, এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস অফ সাইন, কোন অ্যাড্রেসে মানে কোন সেলে বসবে। নাম আই, নামের নাম আই মানে চেঞ্জ হতে থাকবে, আই মানে কাউন্টার, এই যে আই মানে ফর, তার জন্য ফর কাউন্টার ইকুয়াল টু 0, আই এর ভ্যালু সাইজের ছোটো হবে, সাইজ যদি 5 হয় তার মানে আই এর ভ্যালু হবে আপ টু 4, লেস দেন 5, 0 to 4 মানে 5 টাইমস মানে 5টা সেল, 0 to 4 মানে 5টা সেলই তো হলো, 0 1 2 3 4। তাহলে আমার এই লুপটা কতবার অবধি ভ্যালু এন্ট্রি করবে? 5 টাইমস, 5টা সেলে বসাবে। তাহলে ফার্স্ট সেল মানে কি আই এর ভ্যালু কত হবে? 0, তাহলে নাম 0 মানে এই সেল, তাতে একটা ভ্যালু এন্ট্রি করে রাখো কিবোর্ড থেকে। ধরো সাপোজ এন্ট্রি করলাম আমি 5, কিবোর্ড থেকে টাইপ করলাম 5, ঠিক আছে? আমার যখন খুশি যা খুশি ভ্যালু প্রিন্ট করতে পারবো। এবার আই এর ভ্যালু আবার বেড়ে যাবে ++1, নেক্সট সেল মানে 0+1 নেক্সট সেল, মানে নাম, এখানে নাম তখন হয়ে যাবে 0-র জায়গায় 1, নাম 1-এর ভ্যালু একটা প্রিন্ট করব। নাম 1 ঘরে আমি ইন্ডিকেট করব, তাতে কিছু ভ্যালু, একটা ভ্যালু এন্ট্রি করে রাখবো, সেই ভ্যালুটা আবার এই যে স্ক্যানএপ করে ভ্যালুটা নেব, নিয়ে নাম 1 ঘরে ভ্যালুটা রাখবো, যা খুশি ভ্যালু। সাপোজ ধরো আমি 2 রাখলাম, 2 ভ্যালু এন্ট্রি করলাম। এইবার আবার I++1 থেকে বেড়ে কত হলো? 2, সেটা কি সাইজ থেকে ছোট? মানে সাইজের ভ্যালু কত? 5, আমি আগেই সাইজের ভ্যালু 5, সাইজ আমি 5 নিয়ে নিয়েছি। 5 থেকে কি নামের ভ্যালু আইয়ের ভ্যালুটা ছোট? হ্যাঁ, 1 মানে, এখন 2 মানে ++1 ++I++ মানে কি আগে 1 ছিল, একটা বেড়ে 2 হলো, মানে নাম 2, এবার নাম 2 এর ঘর, সেটা কি সাইজের থেকে ছোট? 5-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, 2 আছে। এবার তাতে আবার একটা ভ্যালু রাখবো, সাপোজ ধরে রাখলাম 3, আবার 3 রাখার পর কমপ্লিট হয়ে গেল রাখাটা, আবার আইয়ের ভ্যালু ++ বেড়ে গেল, তার মানে এবার হয়ে যাবে আরেকটা ঘর বাড়লো, 1 করে প্লাস হয়ে যাবে, তাহলে আইয়ের ভ্যালু কত হবে এবার? 3, তাহলে নাম 3 মানে এই ঘরটা, এতে কি ভ্যালু রাখবো? একটা নাম 3টা কি তাহলে সাইজ থেকে ছোট? 5-এর থেকে? হ্যাঁ ছোট। 3 নম্বর ভ্যালু, 3 নম্বর ঘর মানে 5 নম্বর ঘরের চেয়ে ছোটো, এখনও 5 নাম্বার সেল মানে ছোট, কাউন্টিং ছোট, তাহলে 3 নম্বর সেল, আমি এখনও 5 নম্বর সেলে পৌঁছাইনি। 3 নম্বর সেল মানে 5 নম্বর সেল থেকে ছোটো না, এখনও 5-এ পৌঁছয়নি, এটার মানে হচ্ছে তাই, এখনও 5-এ আসেনি। তাহলে যতক্ষণ না 5 সেলে না আসবো ততক্ষণ ভ্যালু প্রিন্ট করে যাবে, অ্যাডিশন করে যাবে, ঠিক আছে? এবার একটা ভ্যালু দেখো, আমি কখন থেকে আগে থেকে বলছি, আমি যখন প্রথম ভ্যালুটা প্রিন্ট করেছিলাম 0-তে, 0 নাম্বার সেলে আমি কি ভ্যালু প্রিন্ট করে রেখেছি? 5, এই 5 ভ্যালুটা, এর ভ্যালু কত? 0, একটা ব্ল্যাঙ্ক সেল আছে, এর কারেন্ট ভ্যালু 0, এই 5 একটা করে এন্ট্রি করব, 0 + 5 একেবারে রেখে দেবো, এইখানে স্টোর করে রেখে দেবো, একটা করে ভ্যালু এন্ট্রি করব, যোগ করব আর রেখে দেবো রেজাল্ট হিসেবে। তারপরে নেক্সট সেলটা কত গেছিলাম? 0+1 মানে 1 নাম্বার সেলে, 1 নাম্বার নাম 1 সেলে কত এন্ট্রি করেছিলাম? 2টা এখানে চলে আসবে, তাহলে আগের ভ্যালু কত? 5 ছিল, তাহলে এর ঘরে 5 চলে আসবে, 5 + 2 তার মানে কত? 7, মানে এর কারেন্ট ভ্যালু হবে 7, ঠিক আছে?
এইবার আবার একটা +1 i প্লাস প্লাস আবার একটা নেক্সট সেলে চলে যাব, +1 মানে 2, নেক্সট সেল মানে 2, তাতে কত আছে 3, এই 3টা এখানে চলে আসবে, এখানে ভ্যালু হয়ে যাবে 3, 2 মানে 3, i এর ভ্যালু 2 মানে নাম 2 এর ঘরে 3 আমি এন্ট্রি করেছি, সেই 3টা কারেন্ট ভ্যালু কত আছে, এখানে কারেন্ট ভ্যালু 7 রেখেছিলাম, অ্যাডিশন করে 7 এর সঙ্গে 7 চলে আসবে, এই এসটা 0 হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেই লাস্ট অ্যাডিশন রেজাল্টটা কত ছিল 7, 7 এর সঙ্গে কারেন্ট ভ্যালু কত, সেল নাম্বার 2 এর কারেন্ট ভ্যালু 3, 3 যোগ হয়ে যাবে, 7 + 3 কত 10, 10 এখানে বসে যাবে, ঠিক আছে। এবার আরেকটা ঘর আমি আবার ++i, আবার আরেকটা কাউন্টারে আরেকটা ভ্যালু বাড়বে, কাউন্টার বেড়ে কোন ঘরে যাবে, 3 নাম্বার ঘর, এখানে 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘরটা এখনও 5 নাম্বার ঘরের থেকে ছোট আছে, ওখানে একটা ভ্যালু রাখলাম, সাপোজ ধরো 1, তাহলে 3 নাম্বার ঘরে আমি কত রাখবো, নাম 3 ঘরে 1 রাখলাম, সেই 1টা আবার এখানে বসিয়ে দেবো, এখানেও নাম 3 হবে, আয়ের ভ্যালু 3 হবে, নাম 3 ঘরে 1 রেখেছি, 1টা এখানে চলে আসবে, তাহলে লাস্ট অ্যাডিশন রেজাল্ট কত ছিল, লাস্ট আমার অ্যাডিশন রেজাল্ট 10 ছিল, 10টা এখানে বসে যাবে, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, 10 + 1 কত হলো 11, আবার 11 রেখে চলে আসবো, ঠিক আছে, করে আবার ++i বেড়ে কত হবে 4 নাম্বার ঘর, তাহলে নাম 4 মানে নাম 4, এই নাম 4টা 5-এর থেকে ছোট, হ্যাঁ এখনও ছোট, সেই ঘরে একটা ভ্যালু ধরো রাখবো, কিবোর্ড থেকে টাইপ করে একটা ভ্যালু রাখবো, সাপোজ ধরো 6, তাহলে এখানে নাম 4 ঘরে 6, তাহলে এখানেও নাম 4 ঘর, এখানে আয়ের ভ্যালুও 4 হয়ে যাবে, তো নাম 4 ঘরে 6, তাহলে এখানেও 6 বসে যাবে, তাহলে লাস্ট রেজাল্ট কত ছিল 11, তাহলে এখানে চলে আসবে 11 + 6 কত হয় 17, তাহলে লাস্ট 17, এবার i প্লাস প্লাস হবে, আবার i প্লাস প্লাস হয়ে ও করতেই থাকবে যতক্ষণ না স্টপ হবে, i প্লাস প্লাস আরেকটা ঘর বাড়বে, বেড়ে কত হবে 5, হয়ে গেল 5 নম্বর ঘর, 5 নম্বর ঘর, এবার 5 নম্বর ঘর কি 5 থেকে ছোট না, সমান হয়ে গেল, যেই সমান হবে ফলস হবে, পুরো লুপ কমপ্লিট, আর কোনো কাজই হবে না, বুঝতে পারলে, মানে 4 নাম্বার ঘর মানে 5 কমপ্লিট হয়ে গেল, 4 মানে তো 5 নাম্বার সেল, আমার তো আর সেল নেই, তাহলে 5-এর সমান তো আর হবে না, যতক্ষণ লেস ততক্ষণ কাজ করেছে, তাহলে লাস্ট রেজাল্ট কত আমার স্টোর হলো এখানে 17, তাহলে 17টাই প্রিন্ট করবে, দ্য রেজাল্ট ইজ %d s, এর ভ্যালু কত 17, এর ভ্যালুটা এখানে বসে যাবে, তাহলে স্ক্রিনে কি দেখাবে, দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু 17, একটাই লাইনে দেখাবে, আমি ব্রেক করে লিখেছি ছোটো বলে, এই হচ্ছে প্রোগ্রামটা, তার মানে আমি ইনজিস্ট বলে দিচ্ছি, তার মানে আগে একটা সাইজ দিতে হবে অ্যারের, সেই অ্যারে সাইজটা যাই দাও দেবে, এখানে 5 দিয়েছি, তুমি 10 দিতে পারো, 11 দিতে পারো, 12 যা খুশি, তারপরে সেই সেলগুলিতে ভ্যালু এন্ট্রি করবে, একটা করে ভ্যালু এন্ট্রি করবে, যোগ করবে, রেজাল্ট রেখে দেবে, আরেকটা ভ্যালু এন্ট্রি করবে, যোগ করবে, এখানে রেজাল্ট পুরনো নাম্বারের সঙ্গে যোগ করবে, রেজাল্ট নতুন নাম্বার ঘরে রেখে দেবে, এইভাবে লুপটা পুরো ঘুরলো, তার মানে প্রথম ঘরে কী ছিল 5, 5-এর সঙ্গে এর ভ্যালু কত, স্টার্টিংয়ে 0, 5 + 0 5, এখানে প্রথম 5 রেখেছিলাম, তারপরে নেক্সট সেল মানে নাম 1, i মানে কাউন্টার, এখানে নাম i মানে নাম 1 ঘরে কি রেখেছি 2, 2টা আবার 5-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 5 + 2 তাহলে কত হলো 7, এরকম তারপরে হলো 7, তারপরে মুছে গেল, তারপরে i এর ভ্যালু 2 এর জায়গায় থার্ড ঘর হয়ে গেল 3, থার্ড ঘরে কী ছিল আমার, থার্ড ঘরে কী ছিল, থার্ড ঘরে ছিল এখানে i এর প্লাস 2 নাম্বার মানে থার্ড ঘর, 2 মানে এই নাম্বারটা, ঠিক আছে, এই থার্ড ঘর মানে এটা থার্ড ঘর, হ্যাঁ থার্ড হলো এখানে, থার্ড এখানেও থার্ড নাম থার্ড ঘরে কি আছে 1, তাহলে নামের মধ্যে 1 যোগ হলো, কার সঙ্গে যোগ হলো 7-এর সঙ্গে 1 যোগ হলো 8, ঠিক আছে 8, ঠিক আছে, এবার 8-এর সঙ্গে এখানে 8 রেখেছি, দ্বারা যোগ, তার মানে প্রথম থেকে আমি আবার দেখাচ্ছি, 0 নম্বর ঘরে 5, তার মানে S0-র সঙ্গে 5 যোগ হলো, তাহলে 5 থাকলো, তারপরে 5টা এখানে আসলো, আবার 5টা মুছে গেল, এই 5-এর সঙ্গে আবার নেক্সট সেলের ভ্যালুটা 2 যোগ হলো, তাহলে হলো 7, 7টা এখানে রইলো, এই 5টা মুছে গেল, ঠিক আছে, এবার 7-এর সঙ্গে 3 যোগ হলো, 7-এর সঙ্গে 3 যোগ হলো কত হলো
5 প্লাস 2 7, 7 প্লাস 3 মানে 10, এখানে 10 হলো। 10-এর পরে আবার 1 মানে 11 হলো। 11-এর পরে আবার 6 মানে 17 হলো, যোগ করে 17 হলো। এটাই এক একটা ঘর কাউন্ট করবে, তার ঘরের ভ্যালুটা এখানে এনে যোগ করবে আগের যোগের সঙ্গে। মানে 5 প্লাস 2, 5 প্লাস 0, এসের ভ্যালু 5 প্লাস 0 মানে 5, তারপরে 5 প্লাস 2 মানে 7, তাহলে লাস্ট ভ্যালু 7, 7-এর সঙ্গে আবার কী হবে, যোগ হবে 3, তার মানে হলো 10, লাস্ট ভ্যালু রেজাল্ট 10, 10টা পুরনো ভ্যালু। 10-এর সঙ্গে আবার নতুন সেলের ভ্যালু কত হবে, যোগ হবে 1 10 প্লাস 1 11, আবার পুরনো অ্যাডিশনের সঙ্গে আবার নতুন ভ্যালু কি যোগ হবে 6, 11 প্লাস 6 মানে 17, আলটিমেটলি এসের ভ্যালু 17, সেটাই এখানে প্রিন্ট হবে। তো এইভাবে কিবোর্ড থেকে আমরা কোনো ভ্যালু নিয়ে প্রিন্ট করি। কোনো অ্যাডিশন হলে, সাবট্রাকশন হলে, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশনের জায়গায় এখানে মাল্টিপ্লিকেশনও করতে পারতে, এখানে মাল্টিপ্লিকেশন সাইন দিলে মাল্টিপ্লিকেশন হয়ে যেত নাম্বারগুলো, এখানে যদি মাইনাস সাইন দিতে তাহলে সাবট্রাকশন হয়ে যেত, ঠিক আছে। সো যে কোনো অপারেশনস তুমি করতে পারো অ্যারিথমেটিক্যাল, শুধু সাইন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রসেস ইজ সেম। কিবোর্ড থেকে আগে অ্যারে সাইজ নাও, তারপরে যত কটা সেল তাতে স্ক্যানএফ করে প্রতিটা সেলে ভ্যালু রাখো, সেই ভ্যালুটা একটা একটা করে রেজাল্ট হিসেবে পুরনো ভ্যালুর সঙ্গে যোগ করো, বিয়োগ করো বা গুণ করো, একটা করে ভ্যালু এন্ট্রি করো, গুণ করো, রাখো, বা যোগ করো, রেখে দাও, আবার একটা ভ্যালু এন্ট্রি করো, আবার পুরনো ভ্যালুর সঙ্গে যোগ করো, আবার রেখে দাও রেজাল্টটা, আবার নতুন একটা সেলে এন্ট্রি করো, পুরনো নাম্বারের সঙ্গে যোগ করো, আবার সেলটা রেখে দাও, আলটিমেটলি লাস্ট যোগ ফলটা রেজাল্টটা প্রিন্ট করো। তো এইভাবে অ্যারেটা হয়, ঠিক আছে। অবশ্যই এই অ্যারেটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, দেখো একটা রোতে রাখছি। এরপরে 2 ডাইমেনশনাল অ্যারেতে কী করে এন্ট্রি করা যায় নাম্বার, সেটাও দেখাবো, যে সেম কিবোর্ড থেকে 2 ডাইমেনশনাল অ্যারেতে নাম্বার কী করে এন্ট্রি করে আবার একটা অপারেশনস করা যায়, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। দেখো স্টুডেন্ট, এবার যেটা আমি দেখাবো, এতক্ষণ দেখিয়েছি সিঙ্গেল রো অ্যারে মানে 1 ডাইমেনশনাল, এবার 2 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনালটাকে 2D অ্যারেও বলি। 2 ডাইমেনশনাল অ্যারে মানে ধরো এখানে আমি দুটো অ্যারে নেব, 4টে রো 4টে কলাম, তার মানে 4 4 16, 16টা সেল হবে, 16টা ভ্যালু এখানে প্রিন্ট করব। ধরো এখানে আমি 9 2 3 4 5, তারপরে 6, তারপরে 7 8 20 1 3 4 7 5 9 10 11, এতগুলি 16টা ভ্যালু আমি রাখবো। 2 ডাইমেনশনালের মানে মোর দেন 1 রো আর মোর দেন 1 কলাম, তো এখানে 4টে রো আর 4টে কলাম। রোগুলোকে কাউন্ট করছে আই, 0 থেকে শুরু করে লেস দেন 4 মানে 0 1 2 3, লেস দেন 4 মানে কি 0 1 2 3 মানে চারটে সেল, 0 থেকে স্টার্ট করে লেস দেন 4, আই প্লাস প্লাস মানে একটা করে রো বাড়বে আর প্রতিটা রোতে 4টে করে সেল ভ্যালু এন্ট্রি করবে। সেলগুলিকে কাউন্ট করছে কে, জে, সেল 0, সেল 1, সেল 2, সেল 3, এটা আবার জে ডিনোট করছে। এবার আমি কিছু না এন্টার করছি ভ্যালু কিবোর্ড থেকে, এন্টার অ্যারে ভ্যালুস, পার্সেন্ট স্ক্যানএফ, পার্সেন্ট ডি, অ্যাড্রেস অফ সাইন বা অ্যান্ড সাইন, এ আই জে জে মানে এর ভ্যালু কত, আই জে মানে আইয়ের ভ্যালু অ্যাকচুয়ালি এর কত, প্রথম 0 নাম্বার রো, এর ভ্যালু আই হবে, জে এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 0 1 2 3 এই অবধি যাবে, আবার আইয়ের ভ্যালু 1 হবে মানে রোর সেকেন্ড হবে মানে সেকেন্ড রো, আবার 0 1 2 3 এইভাবে যাবে, আবার আইয়ের ভ্যালু 2 হবে 3 হবে, এইভাবে যাবে। একটা রো তার 4টে সেল, 4টে ভ্যালু রাখবে, এইভাবে ভ্যালুগুলো রাখে কিবোর্ড থেকে নিয়ে। তারপরে যেই কমপ্লিট হয়ে যাবে পুরো রোটা, নেক্সট রোতে চলে আসবে আইয়ের ভ্যালু 1, তাতে আবার 4টে সেল, এই সেলগুলি কাউন্ট করবে কে, J0 J1 J2 J3, এইভাবে 0 থেকে 3 অবধি মানে 4টে রো আবার আই কাউন্ট করবে, আর 0 থেকে 3 অবধি 4টে সেল মানে 4টে কলাম জে কাউন্ট করবে, ঠিক আছে। এবার তার মানে এইভাবে ভ্যালুটা রাখলাম, A0, তারপরে J0 J1 J2 J3, একটা রো হয়ে গেল, আবার আইয়ের ভ্যালু বেড়ে হবে 1 মানে সেকেন্ড রো হবে, আইয়ের ভ্যালু বেড়ে সেকেন্ড রো হবে, তারপর সেকেন্ড রোতে আবার 4টে সেল, J0 J1 J2 J3, J0 J1 J0 মানে I0 J0, I0 J1, I0 J2, I0 J3, ফার্স্ট রোয়ে 4টে সেল হয়ে গেল। এবার আবার আইয়ের ভ্যালু বাড়বে প্লাস প্লাস করে, বেড়ে আবার J0 J1 J2 J3, জে প্লাস প্লাস করে 0 থেকে 3 অবধি যাবে, J0, আবার জে এর ভ্যালু প্লাস প্লাস করে বেড়ে J1,
আবার সেকেন্ড সেলে গিয়ে ভ্যালু রাখবে, আবার জে প্লাস প্লাস করে আবার J2, আবার থার্ড সেলে ভ্যালু রাখবে, আবার জে প্লাস প্লাস করে J3, ফোর্থ সেলে ভ্যালু রাখবে, বেরিয়ে আসবে। আবার তখন রো আবার আবার আইয়ের ভ্যালু 0 থেকে 1 হবে, মানে সেকেন্ড রো, তাতে আবার J0, আবার জে প্লাস প্লাস করে J1, তাতে ভ্যালু রাখবে, আবার জে প্লাস প্লাস করে J2, তাতে ভ্যালু রাখবে, আবার জে প্লাস প্লাস করে J4, এইভাবে ভ্যালু রাখবে। এবার বারবার করে যতক্ষণ না 3 অবধি পুরো ভ্যালুটা এন্ট্রি করবে। তারপর এন্ট্রি করার পর আবার প্রিন্ট করবে এবার ভ্যালুগুলো স্ক্রিনেও তাই, রো ওয়াইজ কলাম ওয়াইজ প্রিন্ট হবে, সেম টু সেম। ফার্স্ট রো মানে আই দিয়ে ডিনোট হবে, ফার্স্ট রো সব কটা সেল জে দিয়ে ডিনোট হবে, J0, J1, J2, J3, ইনক্রিমেন্ট করে করে জে এর ভ্যালু। যেই হয়ে গেল তারপর নেক্সট রো আইয়ের ভ্যালু আবার বাড়বে, নেক্সট রোতে যাবে, গিয়ে আবার J0, J1, J2, J3 চারটে ভ্যালু প্রিন্ট করবে, করে কমপ্লিট করলো, জে প্লাস প্লাস করে করে চারটে ভ্যালু প্রিন্ট করলো। আর তার মানে ততক্ষণ অবধি কন্ডিশনটা 2 থাকবে। আবার গিয়ে আরেকটা রো বাড়লো, বেড়ে আবার তার প্রত্যেকটা সেল প্রিন্ট করলো যে, আবার রো বাড়লো, আবার তার প্রতিটা সেল প্রিন্ট করলো, চারটে রো হয়ে গেল, বেরিয়ে এলো। এইভাবে রো ভ্যালুগুলো স্ক্রিনে প্রিন্ট করবে। তাহলে দুটো সেল লাগে, একটা রোয়ের দুটো কাউন্টার, দুটো ফল লুপ, একটা রো একটা কলাম কাউন্ট করবে, দুটো ফল লুপ আমার 2 ডাইমেনশনাল অ্যারেতে মিনিমাম লাগবে, দুটো ফল লুপ, একটা রো কাউন্ট করার জন্য, একটা সেল বলো বা কলাম কাউন্ট করার জন্য। রো কাউন্ট করার জন্য আই নিয়েছি, কলাম কাউন্ট করার জন্য জে নিয়েছি। এবার % করে যে কোনো ভ্যালু তোমরা রাখবে, যা ইচ্ছা করে রাখবে। আবার সেটাকে প্রিন্টও করলে, প্রিন্টের সময় দুটো অ্যারে লাগবে, একটা হচ্ছে গিয়ে রোটাকে ইন্ডিকেট করার জন্য আই, জেটাকে মানে কলামটাকে ইন্ডিকেট করার জন্য জে, প্রতিটা সেল এরকম প্রিন্ট করার সময় এভাবে প্রিন্ট হবে। ফার্স্ট রোয়ের 4টে সেল প্রিন্ট হবে, তারপরে সেকেন্ড রোতে চলে আসবে, তাতে আবার 4টে সেল প্রিন্ট হবে ভ্যালু, এরকম করে করে আই বাড়বে, জেও বাড়বে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। তবে 2 ডাইমেনশনাল অ্যারেতে দুটো লুপ লাগবে, দুটো কাউন্টার, একটা রো একটা কলাম। আর 1 ডাইমেনশনাল অ্যারেতে একটা লুপ নিলেও হয়, ফর লুপ বলো, হোয়াইল লুপ বলো, ডু হোয়াইল বলো, একটা লুপ নিয়ে কাজ করলে হয়, কারণ যেহেতু একটা কলাম একটা রো। আর 2 ডাইমেনশনালে একের বেশি রো হতে পারে, তাই জন্য ফর লুপও দুটো কাউন্টার, একটা রো একটা কাউন্টার, একটা কলামের জন্য দুটো কাউন্টার ইউজ করি, একটা ফর লুপ ফর রো 2 ডাইমেনশনাল অ্যারেতে, আর আরেকটা ফর লুপ ফর কলাম। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট অ্যারে চ্যাপ্টার।